আসসালামু আলাইকুম। ফিশ ফিল এর প্রথম এপিসোডে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি SM শুভ রায়হান। আজকের ভিডিওতে আমার রঙিন মাছের ব্যাপারে যে সেট আমি তৈরি করেছি, এটার একটা ভিডিও আপনাদের সামনে প্রদর্শন করার চেষ্টা করব। আর চলুন প্রথমে তাহলে আমরা সেট পর্বটা একটু দেখে নিই। আমাদের সেটআপটা খুবই ছোট আসলে, ইনিশিয়ালি শুরু হবে, তো এই জন্য সামান্য কিছু দিয়ে শুরু করছি। এখানে রঙিন মাছ রেখেছি, আর এখানে অ্যাকোয়ারিয়াম কিছু এয়ার পাম্প একটা নিয়েছি, আর যে এখানে কিছু গাছ আছে, আর যে এটা 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 হচ্ছে হর্নওয়ার্ট, আর এটা একটা মাছ ধরার জন্য একটা জাল। মাছ ধরার জন্য এখানে আমার সেটআপটা এরকম, জায়গাটা খুবই অপরিচ্ছন্ন, সরি ফর দ্যাট। যে এখানে আমি 3টা প্লাস্টিকের বালতি নিয়েছি, আর যে এখানে একটা ছোট বালতি আর একটা মগ রয়েছে, আর যে 3টা এটা গুড়ের চাড়ি আমি বাজার থেকে, লোকাল মার্কেট থেকে সংগ্রহ করেছি। তো এইগুলোতে আমরা মাছগুলোকে পালবো। তো এই গুড়ের চাড়িগুলো আসলে বারবার ধুতে হচ্ছে, আর এগুলো পিছনে পরিশ্রম, তো পরবর্তীতে আমি প্লাস্টিকের বালতি নিয়েছি। আর এই পানি যেগুলো দেওয়া আছে এগুলো 4-5 দিন আগে আমি নিয়েছিলাম। আর যে এগুলো এখানে এখানে আগে থেকে কিছু মাছ আমার বাসায় ছিল, সেগুলো সংগ্রহ করে এখানে রেখেছি। আর যে এখানে কিছু রেড-টেল প্লাটিনাম গাপ্পি আছে, আপনার যদি কাছ থেকে দেখা যায় তাহলে দেখতে পাবেন। আমি ভিডিওটা একটু জুম করছি, এই যে তারা এসে বেড়াচ্ছে আর কি। এই হচ্ছে মাছের, এখানে একটা গাছ রয়েছে, এই গাছটাতে শ্যাওলা পড়েছে আর পানিটা অনেক পুরাতন হয়ে গেছে, তো মাছগুলোর জন্য এটা আসলে আদর্শ পরিবেশ। আর যে এই বালতিগুলোতে এখনো মাছ দিইনি, তবে নতুন যে মাছগুলো নিয়ে এসেছি সেগুলো আমি এখানে দেব। প্রথমে একটু জিনিসগুলোকে আনবক্স করে নিই। আমাদের কাছে এখানে আছে অক্সিজেন ফিল্টারটা, এয়ার পাম্প আর কি। তো এটাকে আমরা দেখি, এটা শুধু একটা স্মল সাইজের, এগুলো নিয়েছি যদিও এসব মাছের জন্য, মানে এই গাপ্পি আর এই ধরনের মাছের জন্য এয়ার ফিল্টারের পাম্পের দরকার হয় না, তবুও এটা নিয়েছি যাতে এটাকে আর কি এমার্জেন্সি কন্ডিশনে আমি ব্যবহার করতে পারি। তো এটাকে প্লাগ ইন করে আর এখানে একটা পাইপ দিয়ে আর সুইচ অন করে দিলে এটা চলবে। সিম্পল অ্যান্ড ইজি টু ইউজ। এরপরে আমাদের কাছে হচ্ছে একটা নেট। বাজারে এটা অনেক ভালো এবং মাছ দ্রুত নেওয়া যায় এবং মাছের কষ্ট অনেক কম হয়, সহজে পাওয়া যায়। এটা প্লাস্টিকের নয়, এটা আসলে লোহার, এটা আসলে অনেক শক্তপোক্ত। আর যে এটা দিয়ে এটা পেকে গেলেও ভেঙে যায় না, এটা একটা সুবিধা। তো আমি অলরেডি প্লাস্টিকেরগুলো ইউজ করেছি, তো সেগুলোতে মাছ ধরতে অনেক কষ্ট হয়। আর যে এগুলো চারকোনা হওয়ার জন্য, এটা রেক্ট্যাঙ্গুলার শেপ, পলিগোনাল আর কি, এই শেপের কারণে দেখা যায় যে চারপাশ থেকে মাছ নিজের মন মতো মাছ টেনে নিয়ে সেটাকে ব্যবহার করা যায়। আর যে এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে লোহার হওয়ার কারণে এটা বেঁকে যায় আর সহজে নষ্ট হয় না। এরপরে মাছের পালা সেটা রেখে দিই। মাছ আমি কিছু নিয়েছি, দেখা যাচ্ছে এখানে, তো আমি যদি কাছে নিয়েছি, যে সবার প্রথম যে মাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ফিমেল গাপ্পি, তার সাথে আমাদের কিছু জেব্রাও আছে। তো এই যে একটা নীল জেব্রা, আর যে কিছু রঙিন, একটা মেল আর দুটো ফিমেল গাপ্পি। আর যে জেব্রাদের তো চেনা যায় না, তবু এর মধ্যে নিয়ে আসলাম একটু গেস করে, দুটো বড় বড় ফিমেল নিয়েছি আর একটা মেল ব্লু জেব্রা নিয়েছি। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এগুলোকে ব্রিডিং করানোর পরে আসলে
একটা প্ল্যান্ট একটা সেট আপ তৈরি করার চেষ্টা করব, যেটা আসলে মানুষ তো সৌন্দর্যের জন্য নেয়, তো তাদেরকে রঙিন মাছ দিয়ে এবং হচ্ছে যে সুন্দর আর্টিফিশিয়াল কিছু গাছ আর হচ্ছে কিছু পাথর দিয়ে একটা ছোট যদি সেট আপ গোল করে তৈরি করা যায় তাহলে অনেক ভালো হয়। তো সেজন্যই এটা করা। তো চলুন আমরা এই মাছগুলোকে পানিতে দেওয়ার ব্যবস্থা করি। তো দেখতেই পাচ্ছেন এই যে সেট আপ করার পরে মাছগুলোর কন্ডিশন। তো এগুলো হচ্ছে জেব্রা, দুটো বড়, সম্ভবত এগুলো ফিমেল হওয়ার কথা, এটা মেল। এভাবেই নিয়েছি আর কি। এখনও এগুলোর কীভাবে তাদের সেক্স ডিটারমাইন করতে হয় এটা আমি জানি না। ইনশাল্লাহ এগুলো সম্বন্ধে একটা জ্ঞানমূলক একটা ভিডিও হবে নেক্সটে। আর আরও একটা সেট আপ, এই যে এখানে গাপ্পিদের হচ্ছে যে একটা মেল আর দুটা হচ্ছে ফিমেলগুলো সম্ভবত বাচ্চা আছে, সেগুলোকে দিয়েছি। আর উপরে যে খাবার ভাসছে আর কি, এগুলো আমরা ফিড কালেক্ট করেছি। আর এগুলো আমাদের পূর্বের মাছগুলো, যে দুটো মেল আর দুটো ফিমেল, এগুলো হচ্ছে রেড টেল প্লাটিনাম। এগুলোর পেটে সম্ভবত বাচ্চা হওয়ার মতো অবস্থা, তো হওয়ার আগে এটাকে আলাদা করে দিব। আপাতত এগুলো এখানেই থাকবে, নাহলে আবার বাচ্চাগুলো খেয়ে ফেলবে, তো সেগুলোকে আলাদা করাই প্রথম কাজ। আর এই যে একটা শামুক, ছোট ছোট শামুক, এগুলো বাচ্চাগুলো হয়েছে আমার বাসায় যে সেট আপ আছে সেগুলোতে হয়েছে। তো এগুলো বড় হচ্ছে, হোক আস্তে আস্তে, পাশাপাশি সবই হোক, আমরা দেখি কতদিনে এগুলো হয়, বড় হয়। আর আমরা সেভাবে বাকি যে আমার ট্যাঙ্ক আছে এগুলোকে আমরা ফিল করবো। এগুলো সাইজে অনেক বড়, তবে এগুলো আসলে পরিশ্রম অনেক। এগুলো পানিগুলো দেখতে পাচ্ছেন অবস্থা, আমি অনেকবার পরিষ্কার করেছি কিন্তু কোনো উপায় হয়নি। আর এদিকে হর্ন ওয়াটারকে আমি এই বালতিতে দিয়েছি, সাথে কিছু ডাকউইডও আছে। দেখি এটা এখানে গ্রো করুক, এখানে গ্রো হয়ে আস্তে আস্তে আমরা এগুলোকে মাছের সাথে দিয়ে দেবো। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।